সকলকে শুভেচ্ছা। আজ বিপত্তারিণী পুজো, চলে এসেছি আমাদের দুর্গা মন্দিরে। সেখানে আয়োজন চলছে, ঠাকুর চলে এসেছে, সবাই জোগাড়যন্ত্রী করছে, আমিও এসেছি। পুজোর জোগাড় হচ্ছে, পুজো হবার শুরু। প্রত্যেকটা মুহূর্তই ক্যামেরাবন্দি করব, সাথে থাকো। বিপত্তারিণী পুজো বিশেষ পুজো, এটা মা দুর্গার পুজো, তাই মা দুর্গার মন্দিরেই পুজো হচ্ছে। সকলের চারিদিকে বসে আছে, যে যার 13 রকমের ফল, 13 রকমের ফুল, মিষ্টি 13 রকমের সব কিছু নিয়ে, ক্ষীর, পান, সুপারি নিয়ে সব যে যার মতন জোগাড় করছে। দেখতেই পাচ্ছ, সব আমি যেহেতু এই গ্রামের মেয়ে, তাই সবই আমার চেনা। আমার শ্বশুরবাড়িও গ্রামে, আমার বাপের বাড়িও গ্রামে, সবই জানাশোনা। এইখানে মন্দির, দুর্গা মন্দির, এখানেই বছরে একবার আমরা দুর্গা পুজোতে আসি। আর এই বিপত্তারিণী পুজো চলছে, কীর্তন, পাশে কীর্তন হচ্ছে, হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে। সেটাও আমাদের বারোয়ারি মণ্ডপ, যেহেতু এখানেই কীর্তনটা হয়, কীর্তন হচ্ছে। সুন্দর করে আমাদের মন্দিরটা সেজে উঠেছে। দেখো, কীর্তন হচ্ছে, চারিদিকে মানুষজন সব কীর্তন শুনছে। আমাদেরই গ্রামের একটা দল কীর্তন করছে। সাথে থাকো, প্রত্যেকটা পুজোর মুহূর্ত তুলে ধরছি।
তো বড় ফুল গাছ, বাবা প্রচুর বড়, বেশ বড় হয়ে গেছে। আর এ দেখো, এগুলো সব আমার বাবার হাতের, সব আমার বাবার হাতের। আর এই গাছটা একটা গাছ এমনি আপনা আপনি হয়েছিল, কিন্তু এত লেবু হয়েছে প্রচুর। কারি পাতা গাছ, অনেক ফুল গাছ আছে। মন্দিরে এসেছি, মন্দিরে ঠাকুর দর্শন করলাম। এই আমার গোবিন্দ,
প্রচুর ফুল হয়েছে, চলো দেখাই তোমাদের। পুজো সম্পূর্ণ করে মন্দিরে চলে আসলাম। অনেকটা দূর রৌদ্রের মধ্যে হাঁটতে হয়, বেশ কষ্ট। আজকের বিপত্তারিণী পুজো কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে। হবি অফ সুলেখা ব্লগ মানেই হচ্ছে সুলেখার সঙ্গে যে রিলেটেড যেগুলো অনুষ্ঠান সবগুলোই তোমরা দেখতে পাবে। আজকে ভীষণই ক্লান্ত, রৌদ্রে হেঁটে এসে আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।